আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সর্বশক্তি দিয়ে ইরানে হামলায় একমত যুক্তরাষ্ট্র, ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ঢুকে পড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, প্রস্তুত ইরানও। ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি, যুদ্ধের মুখে ইরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 4 বছরে হতাহত দুদেশের 18 লক্ষাধিক সেনা। মার্কিন রণতরী ডোবাতে আসছে ইরানের ভয়ঙ্কর মিসাইল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক দ্বিপাক্ষিক আলোচনা ও সিদ্ধান্ত বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আমাদের প্রথম সংবাদটি হল সর্বশক্তি দিয়ে ইরানে হামলায় একমত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পেন্টাগন এবং তেল আবিবের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক গোপন বৈঠকের খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, যেখানে মূল আলোচ্য বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার রোধ করা। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরেই এই দুই মিত্রদেশ ইরানের সামরিক উচ্চাভিলাষ নিয়ে উদ্বিগ্ন, তবে এবার তাদের সুর আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং ঐক্যবদ্ধ বলে মনে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সর্বশক্তি প্রয়োগের বিষয়টি কেবল সামরিক আগ্রাসনের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। এর মধ্যে থাকতে পারে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সাইবার যুদ্ধ এবং কূটনৈতিকভাবে ইরানকে একঘরে করে ফেলার মতো বহুমুখী পরিকল্পনা। তবে সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তা হবে অত্যন্ত সুপরিকল্পিত এবং টার্গেট ওরিয়েন্টেড, যার লক্ষ্য হবে ইরানের মিসাইল সাইট এবং পারমাণবিক গবেষণাগারগুলো। এই সংবাদের প্রেক্ষিতে বিশ্ব নেতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ মনে করছেন এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার জন্য প্রয়োজনীয়, আবার অনেকেই আশঙ্কা করছেন যে এমন কোনো বড় পদক্ষেপ পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে যদিও সরাসরি যুদ্ধের ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু তাদের যৌথ বিবৃতিতে সব অপশন টেবিলে রাখা হয়েছে এমন কথা উল্লেখ করার মাধ্যমে পরিস্থিতি যে কতটা গম্ভীর তা সহজেই অনুমেয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, সত্যিই কি আমরা আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, নাকি এটি কেবলই প্রতিপক্ষকে চাপে রাখার একটি কৌশল? আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যৌথ অবস্থান কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে নাকি নতুন সংঘাতের জন্ম দেবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের আলোচনার গভীরতা বাড়ায়। এই পুরো বিষয়টি এখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি দাবার চালের মতো হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপের বিপরীতে রয়েছে পাল্টা পদক্ষেপের ঝুঁকি। মধ্যপ্রাচ্যের জলসীমায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে মার্কিন যুদ্ধজাহাজ এবং এর বিপরীতে পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে ইরানও। ভূ-রাজনীতির এই জটিল সমীকরণে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা রণতরী বহরের উপস্থিতি পরিস্থিতিকে বারুদের স্তূপে পরিণত করেছে। লোহিত সাগর এবং পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের এই টহল বা উপস্থিতি নতুন কোনো ঘটনা না হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে এর গুরুত্ব অপরিসীম। পেন্টাগন দাবি করছে যে তাদের এই উপস্থিতি মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীকে সচল রাখার স্বার্থে। অন্যদিকে তেহরান এই পদক্ষেপকে সরাসরি উস্কানিমূলক এবং তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে দেখছে। ইরান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং নৌবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইরান গত কয়েক বছরে তাদের নৌ সক্ষমতা এবং ড্রোন প্রযুক্তিতে ঈর্ষণীয় উন্নতি করেছে, যা মার্কিন বহরের জন্য চিন্তার কারণ হতে পারে। সাগরে এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে, কারণ বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। মার্কিন যুদ্ধজাহাজগুলোতে অত্যাধুনিক রাডার, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ফাইটার জেট মজুদ রয়েছে, যা নিমেষেই যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
বিপরীতে ইরান তাদের ছোট আকারের দ্রুতগামী স্পিডবোট এবং সাবমেরিন ব্যবহার করে এসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই যে সাগরের বুকে দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান, তা সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে সাগরের এই স্নায়ুযুদ্ধ স্থলযুদ্ধের চেয়েও অনেক বেশি জটিল হতে পারে। আপনাদের কি মনে হয়, ইরান কি মার্কিন এই বিশাল বহরের সামনে তাদের অবস্থান ধরে রাখতে পারবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই উত্তেজনা প্রশমিত হবে? ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যার সাম্প্রতিক এক হুঁশিয়ারি ইরানকে সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি, যুদ্ধের মুখে ইরান, এই শিরোনামটি শুনেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা উত্তপ্ত। যদিও ট্রাম্প বর্তমানে সরাসরি ক্ষমতায় নেই বা তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনশীল, তবুও তার দেওয়া যে কোনো বিবৃতি বা তার অনুসারীদের মধ্যে ছড়িয়ে দেওয়া বার্তা আন্তর্জাতিক মহলে বড় ধরনের প্রভাব ফেলে। তার অতীতের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আমরা দেখেছি, এবং সাম্প্রতিক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তার এই ধরনের বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন বর্তমান প্রশাসন ইরানের সাথে কিছুটা কূটনৈতিক পথে হাঁটার চেষ্টা করছিল। ট্রাম্পের এই হুঁশিয়ারি মূলত ইঙ্গিত দেয় যে পশ্চিমা বিশ্ব ইরানের সামরিক উত্থানকে কোনোভাবেই মেনে নেবে না এবং প্রয়োজনে বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই ধরনের কড়া বার্তা ইরানের কট্টরপন্থী নেতাদের আরও বেশি রক্ষণশীল এবং সামরিকীকরণের দিকে ঠেলে দিতে পারে। ইরানের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসা স্বাভাবিক, যেখানে তারা যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকির জবাব দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই বাকযুদ্ধ এবং হুমকির রাজনীতি আসলে সাধারণ মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। ট্রাম্পের এই হুঁশিয়ারির পেছনে অভ্যন্তরীণ রাজনীতিরও একটি বড় ভূমিকা থাকতে পারে, যেখানে তিনি নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রমাণ করতে চান, যিনি আমেরিকার স্বার্থ রক্ষায় যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পিছুপা হন না। তবে যুদ্ধের এই হুমকি কি শুধুই রাজনৈতিক স্টান্ট, নাকি এর পেছনে গভীর কোনো ভূরাজনৈতিক কৌশল রয়েছে, তা নিয়ে বিতর্ক চলছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এ ধরনের হুঁশিয়ারি অনেক সময় আলোচনার টেবিলে প্রতিপক্ষকে নমনীয় করার কৌশল হিসেবে ব্যবহৃত হয়, আবার অনেক সময় তা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ভয়াবহ যুদ্ধের রূপ নেয়। আমরা আশা করব বিশ্ব নেতারা আবেগের বশবর্তী না হয়ে যুক্তিনির্ভর সিদ্ধান্ত নেবেন, যাতে নিরীহ মানুষের প্রাণহানি না ঘটে। এই বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ কি? ট্রাম্পের এই নীতি কি সঠিক, নাকি আলোচনার পথই শ্রেয়? রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছরে হতাহত দু দেশের 1 লক্ষাধিক সেনা, এই পরিসংখ্যানটি শুনলে গা শিউরে ওঠে। গত 4 বছর ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষের যে পরিমাণ প্রাণহানি এবং ক্ষতিগ্রস্তি হয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপে বিরল। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মানবাধিকার সংগঠনের রিপোর্ট অনুযায়ী রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই তাদের তরুণ প্রজন্মের একটি বিশাল অংশকে হারিয়েছে এই যুদ্ধের ময়দানে। 1 লক্ষাধিক সেনা হতাহত হওয়ার বিষয়টি কেবল একটি সংখ্যা নয়, এটি 18 লক্ষ পরিবারের কান্না, স্বপ্নভঙ্গ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা। যুদ্ধের শুরুতে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কয়েক সপ্তাহ বা মাসের ব্যাপার হবে, কিন্তু এখন তা 4 বছর পেরিয়ে এক দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিয়েছে। এই বিপুল সংখ্যক হতাহতের কারণে উভয় দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং জনমিতিতে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়ছে। ইউক্রেনের অনেক শহর মাটির সাথে মিশে গেছে, অন্যদিকে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তাদের সাধারণ মানুষও ভুক্তভোগী। রণক্ষেত্রে আধুনিক ড্রোন, আর্টিলারি এবং মিসাইলের ব্যবহার এই হতাহতের সংখ্যাকে আকাশচুম্বী করেছে। আহত সেনাদের পুনর্বাসন এবং চিকিৎসার জন্য উভয় দেশকেই হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া মানসিক ট্রমা বা যুদ্ধ পরবর্তী মানসিক সমস্যা সমাজকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই যুদ্ধের শেষ কোথায় তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। শান্তি আলোচনার বহু উদ্যোগ নেওয়া হলেও কোনোটিই সফলতার মুখ দেখেনি। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশগুলো অর্থনৈতিক মন্দা এবং খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে। 18 লক্ষ মানুষের এই ক্ষতি কি কোনো রাজনৈতিক
বা ভৌগোলিক জয়ের মাধ্যমে পূরণ করা সম্ভব? এই প্রশ্নটি আজ বিবেকের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা নিয়মিত যুদ্ধের খবর রাখেন তারা নিশ্চয়ই অনুভব করেন যে যুদ্ধের প্রকৃত মূল্য চোকাতে হয় সাধারণ সৈনিক এবং তাদের পরিবারকে। আপনাদের কি মনে হয়, এখনই কি সময় নয় বিশ্ব নেতাদের এক টেবিলে বসে এই রক্তপাত বন্ধ করার? কমেন্টে জানান এই যুদ্ধ বন্ধে কী পদক্ষেপ নেওয়া উচিত। মার্কিন রণতরী ডোবাতে আসছে ইরানের ভয়ঙ্কর মিসাইল। এটি কেবল একটি হেডলাইন নয়, এটি আধুনিক নৌযুদ্ধের সমীকরণ বদলে দেওয়ার মতো একটি খবর। ইরান দাবি করেছে যে তারা এমন এক ধরনের হাইপারসনিক বা ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা যুক্তরাষ্ট্রের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরীকে সহজেই ধ্বংস করতে সক্ষম। মার্কিন রণতরীগুলোকে বলা হয় ভাসমান দুর্গ, যা অত্যন্ত সুরক্ষিত এবং বিভিন্ন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স লেয়ার দ্বারা বেষ্টিত। কিন্তু ইরানের নতুন এই মিসাইল প্রযুক্তির বিশেষত্ব হল এর গতি এবং ম্যানুভারিং ক্ষমতা বা দিক পরিবর্তনের দক্ষতা, যা প্রচলিত রাডার এবং অ্যান্টি মিসাইল সিস্টেমকে ফাঁকি দিতে পারে। সামরিক বিশ্লেষকরা একে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করছেন। যদি সত্যিই ইরানের হাতে এমন প্রযুক্তি থাকে যা মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে পারে, তবে তা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র অবশ্য তাদের ইজেস, কমব্যাট সিস্টেম এবং লেজার ডিফেন্স নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। তবুও কোনো প্রযুক্তি শতভাগ নিশ্ছিদ্র নয়। সাগরের বুকে এই মিসাইল বনাম রণতরীর লড়াইয়ের প্রস্তুতি আসলে স্নায়ুযুদ্ধেরই নামান্তর। ইরান এই মিসাইল তৈরির মাধ্যমে বিশ্বকে বার্তা দিতে চাইছে যে তারা আর আগের মতো দুর্বল অবস্থানে নেই এবং আক্রান্ত হলে তারা সর্বোচ্চ ক্ষতি করতে প্রস্তুত। অন্যদিকে পেন্টাগন এই হুমকিকে গুরুত্বের সাথে নিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করছে। এই প্রযুক্তিগত লড়াইয়ের ফলে অস্ত্র প্রতিযোগিতা বা আর্মস রেস নতুন করে শুরু হয়েছে। একটি মিসাইলের আঘাতে বিলিয়ন ডলারের রণতরী ধ্বংস হওয়ার সম্ভাবনা সামরিক বাজেটের সমীকরণকেও প্রশ্নবিদ্ধ করছে। এই টান টান উত্তেজনার মধ্যে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: প্রযুক্তির এই উন্নতি কি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নাকি সুরক্ষার দিকে? আপনাদের কি মতামত এই নতুন মিসাইল প্রযুক্তি নিয়ে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।